এরকমের হাজার হাজার মানুষ আছে যারা দিনের শিক্ষা পেয়ে তারা সরকারি চাকরির সাথে নিয়োজিত আছে। হাজার হাজার ডাক্তার আছে যারা স্পষ্ট কোরআন দেখে দেখে পড়তে পারে। হাজার হাজার জজ আছে যারা স্পষ্ট কোরআন শরীফ দেখে পড়তে পারে। হাজার হাজার শিক্ষক আছে যারা স্পষ্ট কোরআন শরীফ পড়ে দেখতে পারে, যারা কোরআন শরীফ স্পষ্ট দেখে দেখে পড়তে পারে। ও ভাইজান, আপনি কেন দ্বীনি ইলম শিখলেন না? আপনার সন্তানকে কেন দ্বীনি ইলম শিক্ষা দিলেন না? আপনি মনে করতেছেন যে আমি স্কুলে পড়িয়ে দ্বীনি ইলম শিখাবো না, আমি সরকারি চাকরি করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর থেকে যদি ফয়সালা হয়ে যায় আপনার এই দ্বীনি ইলম না শিখাবার কারণে আপনার সরকারি চাকরি থেকে বঞ্চিত হতে পারে। কি পারে না ভাই? আর আপনার ছেলে পড়ালেখা মোটেও জানে না, সামান্য মেধা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাত যদি একটা রহমত এসে যায় ওই সন্তান দ্বারাই বড় সরকারি চাকরির নিয়ামত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আপনার আমার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেব যতটুকু 5 ওয়াক্ত নামাজ পড়তে বর্তমান সমাজে চলতে যতটুকু লাগে, পারবো না ইনশাআল্লাহ? আমরা যারা এখনো কোরআন শরীফ শিখি নাই, বুঝি নাই, পড়তে পারি না, এখনো সময় আছে। আছে না ভাই? এখনো সময় আছে। আপনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য প্রস্তুতি নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরা তো আর আপনার যৌবনকালে, শিশুকালে তো আর সাহাবী হয় না, হয়েছে ভাই? সব সাহাবীরা কি শিশুকালে সাহাবী হয়েছে? অনেক সাহাবী তার বুঝ দান করেছে অর্ধেক বয়সে। অনেক সাহাবী দিনের জ্ঞান পেয়েছে বৃদ্ধ হয়ে। অনেক সাহাবী অনেক বয়স অতিক্রম করার পর তারা দিনের জ্ঞান পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদের ব্যাপারে, ওই সকল বান্দাদের ব্যাপারে, ওই সকল উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখনই দ্বীনের জ্ঞান অর্জন করবা, যখনই তুমি দ্বীনের হেদায়েত পাবা, যখনই তুমি দ্বীনের বুঝ পাবা, তুমি সাথে সাথে দ্বীনের কাজে লেগে যাও। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ আছে যারা যৌবনকালে খেতে খেতে দ্বীনের কাজ করতে পারি নাই, পেটে ক্ষুধা ছিল, বাবা মা গরিব ছিল, অভাবের কারণে অথবা মেধায় ধরে নাই, বা ওই রকমের দ্বীনের বুঝ আমি পাই নাই, তারা কোরআন শিখতে পারে নাই, দ্বীনি ইলম শিখতে পারে নাই। এখন সময় আছে, অনেক সময় অযথা বইসা থাকি। প্রতিদিন আপনি 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দিয়ে আপনি কোরআনের কাজে লাগান। এজন্য ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে যেই বান্দা তলাবুল ইলম অর্থাৎ সে দ্বীনি ইলম শিক্ষা করতে করতে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় যখন বান্দা চলাফেরা করে তখন ওই বান্দার পায়ের তলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে আছে এখানে বক্তব্যে বাচ্চারা পড়ে, আছে না ভাই? স্পষ্ট কোরআন হাদিসের ভাষা। যে বান্দা দ্বীনি ইলম শিখতেছে ওই বান্দা যতটা কদম ফেলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা ওই বান্দার পায়ের তলে নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বিরুদ্ধ হয়েছি, আমরা যারা এখনো কোরআন শিখতে পারি নাই, সারা দিনের 24টা ঘন্টার ভিতরে আপনার 1 ঘন্টা সময় কাজে লাগান। 1 ঘন্টা সময় আপনার ভাই কোরআন শিখছে, আপনার ভাইয়ের কাছে আপনি কোরআন শিখেন। আপনার স্ত্রী কোরআন শিখছে, আপনার স্ত্রীর কাছে আপনি কোরআন শিখেন। লজ্জার কিছু নাই ভাই, শিক্ষার কোনো বয়স নাই। আছে ভাই? লজ্জার কোনো বিষয় না। আপনার কাছে হুজুর আছে, হুজুরের কাছে পড়েন। আমি হুজুরের কাছে গেলে আমার লজ্জা লাগে, আমার স্ত্রীর কাছে পড়বো।
আমার স্ত্রীর কাছে লজ্জা লাগে, আমার নাতি পড়তে পারে আমি নাতির কাছে পড়বো, আমার বাসায় যে পারে তার কাছে পড়বো, বাসায় কেউ পারে না আমি একজন হুজুর বাসায় নিয়ে পড়াবো। তারপর আপনি একটা ঘন্টা দিনের পথে কাজে লাগান, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ও বান্দা তোমাকে কি আল্লাহর নবীর এই হাদিসটা শোনায় নাই যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হাদিসটা কি তুমি জানো না? তখন আল্লাহর কাছে দরখাস্ত করবেন, রব্বুল আলামিন হাদিসটা তো শুনেছি, কিন্তু আমার যৌবনকালে আমি কোরআন শিখতে পারি নাই, আমি বৃদ্ধকালে আল্লাহ তোমার জাহান্নামের ভয়, তোমাকে পাওয়ার আশায় আমি কোরআন শিখতে লইছিলাম, হয়তো তোমার এই যেই জীবন দুনিয়াতে তুমি দান করেছো সেই প্রাণ বায়ুটা তুমি বের করে নিয়ে আসছো, আর শিখতে পারি নাই, কিন্তু আমার মন ছিল আল্লাহ তোমার কোরআন শিখে তারপর মরবো। ইয়া রাব্বুল আলামিন এই ওসিলায় তুমি আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহর কাছে একটা দরখাস্ত করতে পারবো, এই জন্য এখনো সময় আছে। যতক্ষণ পর্যন্ত আপনার এই প্রাণ বায়ুটা দেহের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আপনি যা করবেন গুনাহ করলে উঠবে এবং নেক কাজ করলেও উঠবে। প্রাণ বায়ু যখন বের হয়ে যাবে, হাজার হাজার বারো যদি আপনি চেষ্টা করেন এই দুনিয়ায় বসে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারবেন না, একটা নেকিও কিন্তু আমলনামায় আসবে না। এজন্য দুনিয়াতে যারা আমরা আছি, এই ইন্তেকালের পরে শুধু একটা নেকি উঠবে, যে তিনটা আমল। কি কি আমল? যে রাস্তাঘাট ব্রিজ যারা করে যাবে, এই একটা আমল। যে দ্বীনি ইলম শিখবে, দ্বীনি ইলম শিক্ষা দিবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্যারে হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়ার ভিতরে, तमाम দুনিয়ার ভিতরে হাজার হাজার মাখলুক, হাজার হাজার গাছপালা, হাজার হাজার এই পৃথিবীর ভিতরে বিভিন্ন প্রজাতি বানিয়েছে। আল্লাহ বলে সবচাইতে উত্তম ব্যক্তিকে তোমরা জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, तमाम দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তিকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কে জানে ভাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন যে तमाम দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি কে। এবার আল্লাহ রাসূল বলিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ বলেছে तमाम দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন সেই ব্যক্তি কারা? বর্তমান সমাজে সেই ব্যক্তি কারা? যে কোরআন মাজিদ নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এই সকল ব্যক্তিকে তো আমরা অপমান করি, করি না ভাই? করি। কিন্তু আপনি আমি দুই চোখে দিয়ে, দুই হাত দিয়ে, দুই পা দিয়ে, মুখের জবান দিয়ে আমরা যাকে লজ্জিত করি, আল্লাহ বলে ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বলে উত্তম, আপনার মতো আমার মতো যদি নগণ্য গুনাহগার বান্দা যদি হাজার বারো লজ্জিত করে, কিন্তু আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই রকমের উত্তম ব্যক্তি আপনি আমি হইতে পারবো না ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে আমরা চেষ্টা করি, কোরআন শেখার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো গুনাহগার বান্দাকে পবিত্র ফুরকানুল কুরআন নামক কিতাবটা অন্তত মুখস্থ যতটুকু পারি অতটুকু করব, মুখস্থ না পারি দেখে দেখে পড়ার তৌফিক আমি আদম গুনাহগারকে সহকারে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকে এই দেখে দেখে পড়ার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন। এজন্য আমরা যারা এখনো কোরআনটা শিখি নাই, আমরা যেন উত্তম ব্যক্তি হইতে পারি। অনেকে প্রশ্ন করতে পারে,
যে আমরা বুড়ো হয়ে গেছি, এখন কোরআন কি শিখবো? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য ঘোষণা করে দেয়, কোরআন শিখতে শিখতে যদি কোনো বান্দা ইন্তেকাল করে, সে বয়স্ক হোক কিংবা বৃদ্ধ হোক, কোরআন শিখতে শিখতে যদি কোনো বান্দা ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দাকে আহলান সাহলান বলে তার রূহটাকে গ্রহণ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার ভিতরে আমরা এমপি মন্ত্রী যদি এক জায়গায় সমাবেশে আসে, তাকে আমরা বিভিন্ন শুভেচ্ছা দেই না? দেই। বিভিন্ন শুভেচ্ছা দিয়ে, ফুলের তোড়া দিয়ে, এরপর তাকে গ্রহণ করে নেই, তার আসনে সিট দিয়ে বসাই, ঠিক না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাও যদি কোনো বান্দা দ্বীনে ইলম শিখতে শিখতে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রূহটাকে আহলান সাহলান বলে শুভেচ্ছা করে ওই রূহটাকে গ্রহণ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা এখনো যারা বৃদ্ধ আছি, যারা কোরআন শিখতে লজ্জা করে, ভাই এখন দুনিয়ার সামান্য লজ্জায় ভোগান্তি হলে, দুনিয়ার লজ্জা মানে আপনার কিয়ামতের ময়দান জাহান্নাম। এজন্য দুনিয়ার লজ্জাকে ছুঁড়ে ফেলে দুনিয়ার লজ্জার উপরে লাথি মেরে আমি কোরআনকে বুকে টেনে নিব, কোরআনকে শিক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই পবিত্র কোরআনুল ফুরকান নামক কিতাবটাকে বুকে নিয়ে অন্তরের ভিতরে লালন করার তৌফিক এনায়েত করে সকলে বলি আমিন।